4 বছরের বেশি সময় ধরে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। এখনও ফ্রন্ট লাইনে গোলাগুলি, সামরিক ও অর্থনৈতিক স্থাপনায় পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছে দুই দেশ। সোমবারও ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় জাপোরিঝিজিয়া অঞ্চলে রুশ হামলায় অন্তত 5 জন নিহত এবং আরও 14 জন আহত হয়েছে। এছাড়া ইউক্রেন জুড়ে 1.5 শতাধিক ড্রোন হামলাও চালিয়েছে দেশটি। অন্যদিকে রাশিয়ার অর্থনৈতিক কেন্দ্রগুলো লক্ষ্য করে হামলা চালাচ্ছে কিয়েভ। দখল করা অঞ্চলগুলোতেও ইউক্রেনের হামলায় তেমন সুবিধা করতে পারছে না রাশিয়া। দক্ষিণ পশ্চিম রাশিয়া এবং অধিকৃত ক্রিমিয়া ও কৃষ্ণ সাগর অঞ্চলের দিকে ছোড়া 3 শতাধিক ড্রোন ভূপাতিত করার দাবি করেছে মস্কো। অধিকৃত ক্রিমিয়া অঞ্চলের তেল ক্ষেত্রে ব্যাপক ক্ষয়ক্ষতির খবরও নিশ্চিত করেছে রুশ প্রশাসন। এর ফলে অঞ্চলটিতে দেখা দিয়েছে ভয়াবহ জ্বালানি সংকট। এর আগে জেলেনস্কির সঙ্গে শান্তি আলোচনায় বসতে অস্বীকৃতি জানান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পরিস্থিতি বিবেচনায় তাই বর্তমান সময়টি আলোচনার জন্য উপযুক্ত নয় বলে মন্তব্য করেছেন ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট ও পররাষ্ট্র বিষয়ক প্রধান কাজা ক্যালাস। তিনি বলেন, রাশিয়াকে আলোচনার টেবিলে আনতে আরও কৌশলগত ধৈর্যের প্রয়োজন রয়েছে। সেই কৌশলের অংশ হিসেবে রাশিয়াকে সর্বাত্মক অর্থনৈতিক চাপে ফেলার পরিকল্পনা ইউরোপীয় ইউনিয়নের। দেশটির বিরুদ্ধে আরও 80 ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব দিয়েছে সংস্থাটি। রাশিয়ার সামরিক শিল্প, মানবাধিকার লঙ্ঘন এবং মিডিয়ার সঙ্গে সংশ্লিষ্টদের এ তালিকায় রাখা হয়েছে। পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার অর্থনৈতিক ক্ষতি প্রায় $1.5 ট্রিলিয়ন ছাড়িয়েছে বলে দাবি করেন কাজা ক্যালাস। তার মতে, ধীরে ধীরে অর্থ, জনবল এবং যুদ্ধের গতি সবই হারাচ্ছেন পুতিন। বিনিয়ামিন, নিউজ ডেস্ক, দেশ টিভি।